নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে বলতে। আজকের বিষয় আমাদের অত্যন্ত আদরের মধুমিতা আর মনের কথার মধু দিয়েছে। বিষয়টা হচ্ছে সেলফ লাভ, বা পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলতে চাই যে নিজেকে নিজেরা ভালোবাসবো কী করে, আর নিজেকে ভালোবাসা আদৌ সম্ভব কিনা। তো আমি সবসময় বিশ্বাস করি যে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। সব রিলেশন, সেই রিলেশনটা যতই তোমার মানে একদম রক্তের রিলেশন হোক না কেন, তার সত্ত্বেও আমি বলবো নিজেকে ভালোবাসা আর স্বার্থপরতার মধ্যে পার্থক্য আছে। নিজেকে ভালোবাসতে হবে, আমি এটা বলছি না যে অন্য কাউকে ভালো না বেশে শুধু নিজেকে ভালোবাসো বা স্বার্থপর হও। নিজেকে ভালোবাসার একটা পজিটিভ সাইড আছে, সেটা হচ্ছে আমি যদি নিজেকে ভালো না রাখতে পারি বা নিজে যদি ভালো এক্সাম্পল না হতে পারি, সব থেকে প্রথম কথা আমি আমার সন্তানকে ভালো তো মানে 1000% আর কি বাসবো বা আরও বেশি। এটা মাপা যায় না সন্তানের ভালোবাসা বা বাবা মাকে ভালোবাসাটা। কিন্তু আমি তা সত্ত্বেও বলবো যে নিজে যদি একটা এক্সাম্পল সেট না করতে পারি না নিজের কাছে, আমি যদি একটা হয়তো আমি আমার সন্তানকে ভীষণ ভালোবাসি, কিন্তু এতটাই ভালোবাসছি যে ওর জীবনে আমি অনেক ক্ষেত্রে ওর স্বাধীনতা আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি। যে এইরকম টপিক আমরা এর আগেও আলোচনা করেছি। বা আমি মানে এমনই করছি যেটা বাবা মার দুঃখের কারণ হচ্ছে। তো সেখানে নিশ্চয়ই নিজে একটা ভালো এক্সাম্পল হয়ে আমি কিন্তু আমার বাবা মার কাছে বা সন্তানের কাছে নিজেকে দাঁড় করাতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাকে দেখে আমার সন্তান কি কখনোই ভালোবাসার মানে সেই প্রতিফলনটা দেখাতে পারবে, বা আমার বাবা মা ভালোবাসার সেই প্রতিফলনটা দেখাতে পারবে? একদমই পারবে না। যে কোনো কিছুই আগে নিজেকে নারিশ করতে হয়, নিজেকে চিনতে হয়, নিজেকে জানতে হয়। এই যে আমি যে এই শরীরটা নিয়ে আমি যে জন্মেছি, আমার মানে কি বলবো, শুধু একমাত্র এটা হচ্ছে আমার বাইরের কলেবরটা বা একটা ভেসেল আর কি। অনেকে মনে করেন সেলফ লাভ মানে হচ্ছে শুধু সাজগোজ করা বা এই বাইরের ভেসেলটাকে সুন্দর রাখা। সেটা তো আছেই, সেটা একদমই আছে। তার সাথে সাথে মাইন্ড বডি সোল, আমার বডি আমার মাইন্ডকেও পিওর রাখতে হবে, আমার সোল বা আমার আত্মাকেও পিওর রাখতে হবে। এই তিনটের মানে সম্মিলিত মানে আর কি ফল কিন্তু আমি। তো সেই আমি যদি আমার ওপরটা খুব সুন্দর, আমি ঘন ঘন পার্লারে যাচ্ছি, আমি নিজেকে ঘষে মেজে আসছি, কিন্তু আমার ভেতরে এতটাই আমি লোকের সম্পর্কে আমি কুচিন্তা করি বা খারাপ ব্যবহার করি, তাহলে কিন্তু কখনোই সেই সুন্দর চেহারাটা কিন্তু মানুষের কাছে বেশি দিন সুন্দর থাকে না। এরকম বহু মানুষ আমি দেখেছি। আবার হয়তো চেহারার দিক থেকে অনেক সুন্দর নয়, সাধারণ কেউ হয়তো, কিন্তু সে মনের দিক থেকে বা তার আত্মাটা এতটা পিওর না, তো সেই এক রিফ্লেকশনটা তার চেহারায় হয়তো অনেক মানুষ তাকে ভালোবাসে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়। যে কোনো কিছুই আমি যদি আমার শরীরটাকে ভালো না বেসে বা আমার জীবনের মূল্যটা না বুঝে যদি আমি রং কোনো ডিসিশন নিই বা দিনে দিনে এমন কোনো কাজ করি, এমন কোনো অ্যাডিকশানে ভুগি যেটাতে আমার শরীরটা দিনে দিনে ক্ষয় হবে, যেটা আমি বুঝতে পারছি যেটাতে আমার শরীর ক্ষয় হবে। আমার মনে হয় যারা কোনো অ্যাডিকশানের সাথে যুক্ত, আমি আর খুলে বলছি না, তারা হয়তো নিজেকে একদমই ভালোবাসে না। তো আমার মনে হয় যে এটার থেকে বেরিয়ে এসে যে মানুষটা একদম এগুলো থেকে ফ্রি হতে পারে, হ্যাঁ, বা নিজেকে ইচ্ছাকৃত হার্ম অনেকেই করে। এখন হয়তো ক্যামেরার সামনে তো সব কথা বলা যাবে না, তো সেটা না করে আমি যদি আমার জীবনকে একটা সুস্থ সুন্দর জীবন যদি আমি কাটাতে চাই, আমি যদি মনে মনে ঠিক করি যে আমার খাদ্যাভ্যাস ঠিক করব, আমার কথা বলার ধরন পাল্টাবো, বা আমার চিন্তাগুলো
একটু উলটপালট করে, যেরকম আমি আগে ভাবতাম সেই একই ট্র্যাকে চিন্তা না করে কোথাও না কোথাও আমার একটা ভুল হচ্ছে, সেটা যদি আমি ভাবি, আমি রুটে গিয়ে দেখব যে কোথায় আমার ভুল হচ্ছে, তো সেটা আমি যদি রেকটিফাই করি, একটু আমার চিন্তাধারাগুলো পাল্টাই, ওই তবে কিন্তু আমার মনে হয় সেটাই আসল নিজেকে ভালোবাসা। আমার এখানে বলতে কোনো দ্বিধা নেই যে অনেক ক্ষেত্রে অনেক পুরনো ধ্যান ধারণায় কিন্তু আমি আমি নিজের কথাই বলছি, আমি হয়তো বিশ্বাস করতাম যে এটা হলে ওটা হয়, ওটা হলে সেটা হয়, বা একটু আমি সংস্কারে কিছু বিশ্বাস করি, কিছু কিছু সংস্কার আছে আমি বিশ্বাস করি, কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা টাইমের পরে গিয়ে না সেগুলো ডাহা ফেল করে যায় আর কি। তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে। এই যে আমি বারবার মানে অনেকবার স্বীকার করছি যে আমার ফিনান্সের জায়গাটা বা আমার মানে আমার যেটা আর কি আর্নিং যে সোর্সটা ছিল, যত দিন যাচ্ছে না ওটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, যে আমি নিজের ভেতরে এখনও ওই সার্চিংয়ে আছি যে কেন এরকম হচ্ছে। নিজেকে অনেক রেকটিফাই করার চেষ্টা করছি, অনেক তার গভীরে যাচ্ছি, আমি ফিরে আসছি, মানে আবার আমি মানে কি বলবো আর কি, আবার সেই চিন্তা থেকে আবার নিজেকে নতুন করে সাজাচ্ছি আর কি, যে কোথায় গন্ডগোল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কেন এরকম হচ্ছে। তো এই মানুষ যে কোনো কর্মের জন্যই কিন্তু বা তার মানে ডেস্টিনি, যেটা মাঝে মাঝে আলোচনা হয়, কিন্তু অনেকখানি কিন্তু মানুষ নিজে নিজের ক্ষেত্রে দায়ী, যে আবার কি করে নতুনভাবে নিজেকে সাজানো যায়। আরেকবার বলছি, সাজানো মানে কিন্তু আমি বাইরের সাজাবাটের কথা বলছি না, নিজের চিন্তাধারাকে সাজানোর কথা, বা নিজের মনকে পুরনো কিছু বস্তা পচা চিন্তাধারা থেকে উন্মুক্ত করা। তো কিভাবে কি করা যায়, এখনো কিন্তু সেই ভাঙা গড়ার খেলায় কিন্তু মানে কন্টিনিউয়াস আমি নিজের সাথে নিজে লড়ছি। তো আমি কেন করছি এটা, আমি নিজেকে ভালোবাসি বলে করছি, আমি নিজে ভালো করে বাঁচতে চাই বলে করছি। অনেকেই বলে যে অনেক বাড়ির লোকের কাছ থেকে শুনবেন, এগুলো ভীষণ নিজেরই আমার এক্সপিরিয়েন্স বলেই আমি বলছি, যে অনেক কিছু হয়তো বলা যায়, মুখে বলা যায়, কাজে করা যায় না, বা এত তো কিছু করো, কেন তোমার সব কিছু ঠিক হচ্ছে না, এত ঈশ্বর চিন্তা করো বা ঈশ্বরকে মানো, কেন শরীর খারাপ হচ্ছে, বা কেন এরকম হচ্ছে। তো মানে যে মানুষগুলো বলছে এই কথাগুলো, আমার মনে হয় সবার প্রথমে তাদেরকে ক্ষমা করে দাও আর কি, যে আবার নিজের দিকটা একবার দেখো যে তোমার কোথায় ভুল হচ্ছে। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা তোমার একটা ফাঁক থেকে যাচ্ছে আর কি, কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। তো নিজেকে আমি বারবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি নিজেকে এতটাই ভালোবাসি, আমি আমার চুলটা না, আমার এর আগেও বলেছি আমার কোভিড হয়েছিল আর খুব সাংঘাতিক অবস্থা ছিল আর কি। তো তখন আমি আসার পরে আমার চুলটা একদম মানে এত ফল করছিল, সামনের দিক ফিকগুলো একদম পুরো ফাঁকা হয়ে যাচ্ছিল আর কি। আবার হেয়ার ফল হবে, আবার আমার চুলটা বাজে হয়ে গেছে, আমি বুঝতে পারছি, সামনের দিকটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, আমি চুলটাকে একদম ছোট্ট মানে এইটুকু একদম ছোট্ট করে কেটে নিলাম। তো তাতে আমাকে অনেকে অনেক সমালোচনা করেছিল যে এত ছোট করে চুল কেটেছো, একটা বউ মানুষ, যা হয় আর কি। আবার অনেকে রাস্তায় বেরালে মানে অন্য কিছু ভাবছিল যে এমন কিছু রোগ হয়েছে, আমি হয়তো এত ছোট করে চুল কেটেছি, কিন্তু না, আমি আমার চুলটাকে ভালোবাসি, আর ওই জন্যই ছোট করে কেটে আমি ওই ছোট মানে এত হেয়ার ফলটা বন্ধ করার জন্যই আমাকে ওই ডিসিশনটা নিতে হয়েছিল। ছোট করে চুল কেটে আবার একদম মানে একদম রুট থেকে ওর যত্ন নিতে শুরু করি। 2021-এ কোভিড হয়েছিল আমার, তারপর থেকে যত্ন নিতে 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 নিতে, আর আমি যে জিনিসটা শুরু করি না খুব সহজে আমি হার মানি না, তো আমার এখন মানে তার ফলও পেয়েছি আর কি যথেষ্টই। তো এটাই হচ্ছে ব্যাপার, যে তুমি যদি নিজেকে ভালোবাসো না, একদম সেই রুটে পৌঁছায়,
পৌঁছাও যে কোথায় প্রবলেম আছে, কোথায় গন্ডগোল হচ্ছে জীবনে চলার পথে। দেখো তুমি কাউকে শোধরাতে পারবে না, এটা আমি আমার এত বছরের জীবন দিয়ে বুঝেছি। কাউকে শোধরানো তোমার হাতে নেই। আমি দেখতে পেয়েছি যে সকল মানুষের যেহেতু ব্যক্তি স্বাধীনতা আছে, হয়তো তোমার সন্তানের এক্সাম্পলটাই বারবার আসে, হয়তো তোমাকে বলে একটা কিছু করছে, তুমি যে এতটা ওকে যদি প্রেশার করো সেটা তুমি লুকিয়ে করো। তো তুমি নিজের কাছে এমন এক্সাম্পল একটা সেট করো যাতে সন্তান ভুল কাজ না করে, বা ভুল করলেও সে যাতে ভুলটা স্বীকার করে যে আমি ভুল করেছি। তো এই ধরনের মানে মানুষ তাকে সবসময় ফ্যামিলিকে দিয়ে ভাবে বা ফ্যামিলিকে দিয়ে স্টার্ট করে আর কি। যে কোনো জিনিসই, যে কোনো ছোট্ট আমাদের সার্কেলটা প্রথমটাই হচ্ছে গিয়ে ফ্যামিলি, বাবা মা বা বিবাহিতা মেয়েদের স্বামী সন্তান, ছোট্ট একটা ফ্যামিলি থাক সবার, মানে এইভাবেই আর কি আস্তে আস্তে আউটার সার্কেলে আমরা যাই। তো সেটাই বলছে যে নিজে ভালো হওয়ার নিজের কাছে চেষ্টা করো। আগে মনে করো যে নিজের জীবনকে তুমি কতটা কি দিতে পেরেছো, বা লোকে হয়তো, এটা আমার খালি বারবার এই কথাটা মনে হয় যে সবসময় আউটার মানে সাকসেস তোমার জীবনে, তোমার ব্যাংকে কত অ্যামাউন্ট আছে ওটা দিয়ে বিচার করে, কিন্তু আমি কখনোই এইভাবে নিজেকে বিচার করি না। আমি কালকে দিদির ভিডিওতে শুনছিলাম, আমিও এটাই ভাবি যে আমার অপারেশন হয়েছে, আমি সবসময় ভাবি যে ওটা খুব ফার্স্ট আমার ওটা আর কি ধরা পড়ে গেছে আর কি। তো এটা নিয়ে অনেক সমস্যাও হতে পারতো বা আরও বড় কিছু হতে পারতো, তা না, আমি রিকভারি করে যাচ্ছি আস্তে আস্তে। তো এটাই জীবন, কখনোই তোমাকে নিরাশ করবে না যদি তুমি জীবনকে ভালোবাসো। তো আমার এটা মনে হয়, তো আমার কাছে সবসময়, হ্যাঁ অবশ্যই জীবনে চলার পথে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ভীষণ জরুরি, আজকাল যা যুগ পড়েছে। ইভেন আমার যদি মনে হয় যে কোনো একটা মানুষকে আমি আমার দিক থেকে কিছু করব, সেটাতেও মানে একটা কি বলবো, একটা ফিনান্সের দিকটা মজবুত হওয়া ভীষণ দরকার। তো আমি ওটাই বলছি, আমি হার মানি না। সে আমার বয়স যাই হোক না কেন, আজকে থেকে যদি আমার বয়স 60ও হয়ে যায়, 70ও হয়ে যায়, তাহলেও কিন্তু আমি হার মানবো না। আমি নিজেকে ভালোবাসবো, নিজের প্রবলেমগুলো বা নিজের রুটে গিয়ে চেষ্টা করব কোথায় আমার খামতি হচ্ছে, কেন আমি সাকসেস পাচ্ছি না, বা কেন আমি নিজেকে একটা ভালো মা হিসাবে তৈরি করতে পারলাম না, বা কেন আমি নিজেকে একজন ভালো স্ত্রী হিসাবে নিদর্শন রাখতে পারলাম না। তো নিজেকে সবসময় সুন্দর রাখবো, সবসময় ভালো রাখবো, সবসময় নিজেকে নিজের কাছে নিজে যাতে আয়নায় তাকাতে পারি, সে সবসময় নিজেকে এইভাবেই ঝকঝকে রাখবো আর কি। তো যখন তোমার ভেতরে সেই লাইটটা জ্বলবে না, তো এমনি এমনি চারিদিকের লোক আলোকিত হবে। তো এটার জন্য কাউকে জোর করার কোনো দরকার নেই। তো চেষ্টা করছি, আরেকবার বলবো কালকের মতো চেষ্টা করছি নিজেকে আবার রিজুভিনেট করার, যে আমার কাছে বয়স কোনো ব্যাপার না। আমি ভীষণ এটা বিশ্বাস করি আর কি, যে কোনো বয়সেই মানুষ সাকসেস পেতে পারে। সাকসেসের কোনো বয়স থাকে না। তুমি বারবার 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 বারবার, তুমি একবার নয়, তুমি 100 বার, 1000 বার, 1 কোটি বার তুমি চেষ্টা করো, ভগবানও একদিন না তোমার কাছে তোমার চেষ্টাটা দেখে, হয়তো তোমার ভাগ্যে ওটা লেখেনি, এটা আমার ভীষণ বিশ্বাস আর কি, তোমার ভাগ্যে হয়তো ওটা লেখেনি। বলে না 6 দিনে যা বিধাতা লিখে দেয়, সেটাই হয়। তাহলে বেহুলা হয়তো তার স্বামীকে ফিরিয়ে আনতে পারতো না। তো এই 1 কোটি বার তুমি মাথা ঠোকো, তোমার কিন্তু সেই কাজটা সাকসেস হবে। তো এটা তো আমি বিশ্বাস করি। আগে ডিপ্রেসড হয়ে যেতাম, কিন্তু আমি চেষ্টা কোনোদিনই ছাড়তাম না, কিন্তু এখন আমি ডিপ্রেসড হই না। আমার জীবনে অনেক চ্যালেঞ্জেস আছে, তাও আমি হাসি মুখে থাকি, একদমই ডিপ্রেসড হই না। আমারও কি মন খারাপ হয় না, আমারও কি ইচ্ছা করে না হাত পা ছড়িয়ে মাঝে মাঝে কাঁদতে, সবই হয়। যেহেতু আমি সাধারণ গৃহবধূ একজন, তো সবই হয়, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি যে এই আমি জীবনে সাকসেস পাবো, আমি আমার নিজের কাছে নিজে সাকসেসফুল হয়ে দেখাবো। এটা কারোর কাছে প্রমাণ করার ব্যাপার না, নিজের কাছে নিজের প্রমাণ করার বিষয়। তো আমি এতটাই নিজেকে ভালোবাসি। আর ওই যে বললাম যে কোনো কিছু, অনেক মা আছে যারা মানে এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন আলাদা হই আর কি,
আমরা নিজের সংসার করি তখন বছর দুয়েক না খুব প্রবলেমে ছিলাম, একদম ছোট্ট বাচ্চা আমি তখন, আমারও বয়স একদম কম, পেছনে কেউ সাপোর্ট দেওয়ার মতো মানুষজন ছিল না। ইভেন আমি নিজেকে নিজে যথেষ্ট টিপটাপ রাখতে পছন্দ করি, সেই আমি হয়তো ঠিক করে নেল পলিশ পরতে পারছি না, চুলটাও আঁচড়ানোর সময় পাচ্ছি না, এমন অবস্থা হয়েছিল আর কি। কিন্তু আস্তে আস্তে আমি যদি ওই অবস্থাতেই কন্টিনিউ করতাম না, আমি আমার সন্তানকে তখনও যেরম ভালোবাসতাম এখনও সেরম ভালোবাসি, কিন্তু একটা সময় গিয়ে আমার মনে হলো যে না, নিজের দিকেও যত্ন নেওয়া দরকার, নিজেকে আস্তে আস্তে একটু 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 করে নিজেকেও সময় দিতে লাগলাম আর কি। তো এটাই সব কিছুরই একটা মানে পজিটিভ দিক আছে। নিজেকে ভালো না রাখলে তুমি ভগবানকে খুশি করতে পারবে না। তুমি ভগবানের কাছে কি নিবেদন করো, এটা মনে হয় আমরা যদিও, এক সেকেন্ড আমি একটু জল খাই, আমরা যদিও বাহ্যিকভাবে ভগবানকে ফুল ফল চকলেট, আমি তো চকলেট দিতে বেশি পছন্দ করি, মিষ্টি এগুলো আমরা দিই, হ্যাঁ এগুলো অফার করি আর কি। কিন্তু আমার আসলে মনে হয়, আমি এটা মাঝে মাঝে বলি, নিজেকে গিয়ে শিবের মাথায় ফেলে দেবো, দেখবো কি করে না দেয়। আমার ভাতটা সহ্য করতে না পেরে এমনি দিয়ে দেবে। তো এটা আমি মনে করি যে যে তোমার চাহাতের মধ্যে সেই জোরটা যদি থাকে, ঈশ্বরও তোমাকে দেবে। তো অফার করা মানে কি, নিজের ওই মাইন্ড বডি সোল পুরো তিনটে মিলিয়ে নিজে সম্মিলিতভাবে নিজেকে অফার করা ভগবানের কাছে, নিজের ভক্তিকে অফার করা। আর তো এটাই হচ্ছে ব্যাপার। তো এইটুকুই বললাম, জানি না কিছু উল্টোপাল্টা বললাম কি না, মধু শুনে বলিস কেমন লাগলো। আজকে মন খুলে অনেকদিন বাদে কথা বলেছি। ঘরে ওরা দুজন, আমাদের একটা ইনভিটেশন আছে, তো আমি তখন যেতে পারছি না কোথাও, তো আমি ঘরে একা, ওই জন্য পাগলের মতো বকতে ইচ্ছা হলো তোমাদের সাথে, ওই জন্য অনেকটা বকলাম আজকে। তো ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো, নিজেকে সুন্দর রেখো, নিজেকে ভালো রেখো, আর পরিবারের সকলকেও ভালো রেখো।